হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি, বায়ুমণ্ডল, চ্যাপ্টার নাম বায়ুমণ্ডল। তো চলো প্রথমে কিছু ইম্পর্টেন্ট এসিকিউ তোমাদের সাথে আলোচনা করি, সঙ্গে এর প্রশ্ন উত্তর। এবং এর আগের ভিডিওতে আমি এই বায়ুমণ্ডল অধ্যায়ের পার্ট 1-এর একটা ভিডিও করেছি, তোমরা পারলে সেখানে গিয়ে অবশ্যই দেখে রাখতে পারো। আর আমার এই প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট এবং কোশ্চেনগুলো তোমরা পারলে খাতাতে অবশ্যই নোট ডাউন করে রেখো। তো চলো, প্রথম প্রশ্ন রয়েছে, লা নিনা শব্দের অর্থ কী? যে সৌরশক্তি পৃথিবীর দিকে আসে তাকে কি বলে? কোথায় একটানা 6 মাস দিন ও রাত্রির হয়? বায়ুর উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার কত? কোথায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে? দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন ঢাল বেশি উষ্ণ থাকে? এল নিনো কথার অর্থ কী? হিমমণ্ডলের গড় উষ্ণতা কত? পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য উত্তাপ পরিলক্ষিত হয়? দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান? জলাভূমি থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? এসি মেশিন ফ্রিজ থেকে কোন ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলে জলের বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণ কি? পেরু ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ কি? উষ্ণতার প্রসর কি? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসে যে কোনো দুটির নাম লেখো। কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয়? নেক্সট প্রশ্ন, ইনসুলেশন কি? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, পার্থিব বিকিরণে শতকরা হার কত? প্রশান্ত মহাসাগরে এলো নিনো বা লা নিনো ব্যতীত সাধারণ অবস্থাকে কি বলা হয়? এবার দেখো, কিছু ইম্পর্টেন্ট এসিকিউ রয়েছে, আর তোমাদের সঙ্গে চলো এসিকিউগুলো আলোচনা করে নিই। পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা কত? দেখো, বি, অপশান বি। এরপর রয়েছে পৃথিবী অ্যালবেডোর পরিমাণ প্রায়, অপশান সি। তারপরে যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তা হলো অপশান ডি। এরপর রয়েছে নিরক্ষীয় রেখা থেকে উত্তর দিকে যে সমউষ্ণ রেখা উষ্ণমণ্ডলের সীমারেখা ধরা হয় তা হলো অপশান এ। পৃথিবী আগত সূর্যরশ্মির প্রত্যক্ষভাবে শোষণ করে, অপশান এ। পৃথিবীর সৌর ধ্রুবকের পরিমাণ প্রতি মিনিটে ধ্রুবকের পরিমাণ প্রতি মিনিটে কত? অপশান বি। এরপর রয়েছে দেখো, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকারী শক্তি, অপশান দেখো বি, 65%। এরপর রয়েছে দেখো, গ্রিন হাউস এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেন, অপশান দেখো এ, যে ফোরিয়ার। সারাদিনে সবচেয়ে কম উষ্ণতা থাকে, অপশান দেখে নাও ডি, ভোরবেলা। সূর্যের আলো লম্বভাবে পড়লে তাপমাত্রা অবশ্যই বেড়ে যায়। এর পরের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা তাকে বলা হয়, অপশান দেখে নাও সমষ্ণ রেখা। এরপরের প্রশ্ন দেখে নাও, সমষ্ণ রেখাগুলির বক্রতা বেশি, অপশান দেখে নাও এ, উত্তর গোলার্ধে। এরপরের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ শোষণ করে, অপশানগুলো দেখে নাও, অপশান রয়েছে বি, দুপুরবেলা। এরপরের প্রশ্ন দেখে দাও, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার পরিলক্ষিত হয় যে জলবায়ু অঞ্চলে, অপশান দেখে নাও রয়েছে নিরক্ষীয়, উত্তরটা হবে নিরক্ষীয়, অপশান এ। এর পরের প্রশ্ন দেখো, বৈপরীত্য উত্তাপের জন্য ভোরবেলার উপত্যকাগুলি ধোঁয়ায় ঢেকে যায়, না, অপশান রয়েছে ডি, মেঘে ঢেকে যায়, অপশান ডি। এরপরের প্রশ্ন দেখো 16 নম্বর, দিল্লির তুলনায় দার্জিলিংয়ের তাপমাত্রা
যথেষ্ট বেশি, বেশি কম, অপশান বি দেখো বেশ কম। দিল্লির তুলনায় দার্জিলিংয়ের তাপমাত্রা অবভিয়াসলি সবচেয়ে কম, বেশ কমই হবে। দিল্লির তুলনায় দার্জিলিংয়ের তাপমাত্রা কমই তো। সূর্যরশ্মি পৃথিবীতে আসে অপশান বি ক্ষুদ্র তরঙ্গরূপে। অপশান দেখে নাও ক্ষুদ্র তরঙ্গরূপে। এরপর রয়েছে দেখো সমষ্ণ রেখাগুলি বিস্তৃত থাকে, অপশান দেখো বি পূর্ব পশ্চিমে। এরপর রয়েছে প্রতি 10,000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার, অপশান দেখে নাও সি 6.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে প্রদত্ত কোনটি বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয়, অপশান দেখে নাও বি। এরপরে দেখে নাও বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়, অপশান দেখে নাও সি। এরপরের প্রশ্ন, সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, অপশান দেখে নাও এ 1 ভাগ। এরপরের প্রশ্ন রয়েছে সূর্য থেকে পৃথিবীর দিকে আসা রশ্মির যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে পুনরায় মহাশূন্যে ফেরত যায় তাকে কি বলে, অপশান দেখে নাও এ অ্যালবেডো। পরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে, সেটি হলো অপশান সি বিকিরণ। গ্রিনল্যান্ডে অ্যালবেডোর পরিমাণ, অপশান ডি 75%। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়, অপশান বি তুষার ক্ষেত্রে। হিমালয় পর্বতের কোন ঢালে গড় উষ্ণতা বেশি, অপশান বি দক্ষিণ ঢালে। এর পরের প্রশ্ন দেখে নাও ডিগ্রি ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক ধরা হয়, অপশান এ 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন, বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, অবশ্যই অ্যানিমোমিটারের সাহায্য হবে। পরের প্রশ্ন দেখো বৈপরীত্যের উত্তাপে নেমে আসা বায়ু হলো, অপশান ক্যাটাবেটিক বায়ু, অপশান এ। এল নিনো আগম ঘটে সি, অপশান সি প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, কিয়োটো প্রোটোকল চুক্তিটির দ্বারা কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, অপশান দেখে নাও এ বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন রয়েছে দেখো মোট সৌর বিকিরণের যত অংশ ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, অপশান দেখে নাও সি 65%। এরপর রয়েছে পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো, অপশান বি মিথেন। আজকের ভিডিওটি এত পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।